হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল টিক্স। আজকে আমরা লাভ ক্ষতির উপরে একটু কঠিন একটি প্রবলেম সলভ করব। সাধারণত এর আগে যে অঙ্কগুলো করেছি বা যে প্রবলেমগুলো সলভ করা হয়েছে তার তুলনায় এই প্রবলেমটা একটু কঠিন। এই ধরনের প্রবলেম পড়লে পরীক্ষার হলে অনেক সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2025-এ পড়েছিল। 2025 সালে রিসেন্ট প্রশ্ন, রেলের এনটিপিসি পরীক্ষার প্রশ্ন কিন্তু এটা। প্রশ্নটার মধ্যে এমনভাবে প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, পড়লেই কিন্তু কঠিন লাগবে, কিন্তু আমরা কঠিনটাকে সহজভাবে ভেবে করব, খুব একটা কঠিন হবে না ব্যাপারটা। কি বলা আছে? 3300 টাকায় কেনা একটি দ্রব্যের ধার্য মূল্য কত করলে 25% এবং 30% পরপর ছাড় দেওয়ার পরও উনালে 33% লাভ থাকবে। অর্থাৎ একটা দ্রব্য 3300 টাকায় কেনা হয়েছে, এখন ওটার মধ্যে একটা ধার্য মূল্য ঠিক করতে হবে, এমআরপি ঠিক করতে হবে, যাতে বিক্রি করার সময় 25% এবং 30% পরপর দুটো ছাড় দেওয়া হয়, তারপরেও আমার যেন 33% লাভ থাকে, সেইভাবে করতে হবে। এটা যদি আমরা যেভাবে অঙ্ক করি সেই নিয়মে করতে যাই তাহলে বিরাট বড় অঙ্ক হবে, এক পাতার অঙ্ক হবে, ঠিক আছে? এক পাতাও নাও শেষ হতে পারে। তো সেই প্রসেসে আমরা যাব না। এখানে একটা জিনিস ভাবতে হবে যে আমি যখন কোনো একটা জিনিসের দাম ঠিক করেছি, সে দাম ঠিক করা যে দামটা, তার উপরে আমি যে ছাড় দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা থাকছে সেটা কি? বিক্রয় মূল্য। এমআরপির উপরে যেটা ডিসকাউন্ট দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা থাকে সেটা কি? বিক্রয় মূল্য। আবার আমি যে কিনেছি, কেনার পরে যে লাভ করে বিক্রি করি, যদি বিক্রি করার সময় যেটা হয় সেটা কি হয়? বিক্রয় মূল্য। তার মানে কেনা দামের উপরে প্রফিটটা ক্যালকুলেশন করার পরে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আবার এমআরপির উপরে ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা পাওয়া যাচ্ছে সেটাও হচ্ছে বিক্রয় মূল্য। এই ভাবনা থেকে আমাদেরকে অঙ্কটা করতে হবে। অর্থাৎ ক্রয় মূল্যের উপরে প্রফিটটাকে যোগ করে দেবো, বিক্রয় মূল্য পেয়ে যাব। আবার এমআরপি একটা ধরে নিয়ে তার উপরে ডিসকাউন্ট দিয়ে দেবো, দিলে যেটা পাবো সেটাও বিক্রয় মূল্য। একই দ্রব্য, দুটোর বিক্রয় মূল্য নিশ্চয়ই সেম হবে, সেম করে দিলে সেখান থেকে আমাদের এমআরপিটা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, ব্যাস দেখা যাক কি করে করা যায়। তাহলে আমাদের কি না, এসপি সমান কি, সেলিং প্রাইস সমান কি হয় না, আমাদের যে কস্ট প্রাইস, সেই কস্ট প্রাইস প্লাস প্রফিট, তাই তো? ক্রয় মূল্যের সঙ্গে প্রফিট যোগ করলে তারপরে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য। এটা একটা ব্যাপার। আরেকটা কি, এসপি সমান আবার কি বলতে পারি? এসপি সমান হচ্ছে আমাদের যেটা এমআরপি ধার্য মূল্য, তার থেকে আমরা ডিসকাউন্ট করে দেবো, এখানেও যেটা পাবো সেটাও কিন্তু আমাদের সেলিং প্রাইস। এই দুটো সেম হবে, তাহলেই অঙ্ক আমাদের সহজেই অঙ্কের উত্তর বেরিয়ে চলে আসবে। এখন আমাদের যে 3300 টাকার জিনিস কিনেছি, এটাকে আমি বিক্রি করব কত? 33% লাভ রাখতে হবে আমাকে। 33% লাভ মানে কি? আমার এর সঙ্গে গুণ করব 133/100। কেন না 100 টাকার জিনিসটা আমাকে 133 টাকায় বিকতে হবে, ব্যাস এটা হয়ে গেল কিন্তু আমার বিক্রয় মূল্য। আচ্ছা, আমি এমআরপিটা মনে করে নিচ্ছি এক্স, তার উপরে ডিসকাউন্ট দেবো কত? 25%। প্রথমে 25% মানে কত? 75/100 গুণ করবো, মানে 100 টাকার জিনিসটা 75 টাকায় বিক্রি করলে তবে আমার ডিসকাউন্ট দেওয়া হয় 25%। আরো কি করা হয়েছে? পরে আবার 30% ডিসকাউন্ট দেওয়া হবে। 30% ডিসকাউন্ট মানে কি? মানে হচ্ছে আমাদের 70/100, 100 টাকার জিনিসটা 70 টাকায় বিক্রি করতে হবে। যাই হোক, এরপরে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। এই দুটোই, এটা যেহেতু সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, এই দুটো আমাদের সমান হবে। ক্যালকুলেশন করলে এক্স এর মান বেরিয়ে চলে আসবে, অর্থাৎ আমরা এমআরপিটা পেয়ে যাব। এখন এইখানে এই দুটো শূন্যের সঙ্গে এখানে দুটো শূন্য আমরা কেটে দিলাম, এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, 3×25 = 75 হলো, 4×25 = 100 হলো, ঠিক আছে? আবার কি কাটবে? এইটার সঙ্গে এইটা কাটবে, 3×11 = 33,
7 দিয়ে কাটলে 7 19 133 হয়। ব্যাস, তাহলে এখান থেকে আমরা x এর যে মানটা পাবো, x ইকুয়াল টু হয়ে যাবে 11 গুণিত 19 গুণিত 4 গুণিত 10 বা 4 10 40 একবারে লিখে দেওয়া যেতে পারে। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 8 কত 76, 4 19 হচ্ছে 76 গুণিত 11, 76 গুণিত 11 মানে এখানে হচ্ছে 76 গুণিত 11 গুণিত 10। আমি একসঙ্গে করছি না, 10টা আলাদা রাখি, তার কারণ আছে। 76কে 11 দিয়ে গুণ করার আমাদের সহজ কৌশল আছে কি না, আমরা এখানে লিখব 7, এদিকে লিখবো 6, আর এদের দুজনের যোগফলটা মাঝে লিখবো। 7 আর 6 কত হয় 13, 13 3 হাতে রইল 1, একটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, মানে হচ্ছে 836। তাহলে এটা হয়ে যাচ্ছে 836 আর তারপরে একটা শূন্য 10-এর জন্য, তাহলে 8360 এটা হয়ে যাবে আমাদের এমআরপি, অর্থাৎ ধার্য মূল্য রাখতে হবে। কুণালকে ওই দ্রব্যটির ধার্য মূল্য রাখতে হবে 8360 টাকা। যদি রাখে তাহলে পরপর 25%, 30% ছাড় দেওয়ার পরেও তার 33% লাভ থাকবে। যত জটিল মনে হয়েছিল অঙ্কটা, তত জটিল কিন্তু হলো না, খুব সহজেই আমরা এর সমাধান করতে পারলাম। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম চিন্তা ভাবনা কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হবে, তাহলে কিন্তু অনেক কঠিন অঙ্ক আমাদের কাছে সহজ হয়ে যাবে।